আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? গফরগাঁওয়ের এই মায়াবী ভোরের আলোয় আজকে আমার বাগানে আপনাদের স্বাগতম। জানেন তো, গাছ আর মাটি এই দুয়ের সাথে আমার যে কি গভীর সম্পর্ক, তাই ভাষায় বোঝানো কঠিন। আজকে আপনাদের নিয়ে একটু আমার পেঁপে বাগানে ঘুরতে বের হলাম। মনটা খুব ভালো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখেন তো, আমার গাছগুলা কি মিষ্টি কইরা আমার দিকে তাকায় আছে। আহ, এই যে দেখেন আমার বড় পেঁপে গাছগুলারে, এদের বয়স হয়েছে এখন ঠিক যেন বাড়ির বড় ছেলে মেয়েদের মতো। ওদের এখন একটু বেশি যত্ন না করলে কি আর হয়। এই যে আমি সার দিতেছি, কি সুন্দর করে গাছের চতুর সাইডে মাটির উপরে ছিটাইয়া দিতেছি। এই সার তো শুধু খাবার না, এটা হইলো আমার ভালোবাসা। আর এই যে পেঁপেগুলা, দেখেন তো, এক একটা পেঁপের সাইজ দেখা মনে হয় যেন কোনো শিল্পীর আঁকা ছবি। এই যে এই পেঁপেগুলা কি সুন্দর কইরা তাকায় আছে, তাই না? গাছে জুইলা আছে যেন কানের ধুলের মতো। আপনারাও যারা বাগান করেন তারা জানেন এই আনন্দটা কতটুকু। অনেকে আমারে জিগায়, মাশারি ভাই, গাছে কি জাদু করেন যে এত পেঁপে ধরে? আসলে ভাই, জাদু টাদু কিচ্ছু না, সবই হলো বুদ্ধি আর পরিশ্রমের খেলা। এই দেখেন, এইটা হইলো আমার মেইন সার। এই প্যাকেটগুলা, এই ব্র্যান্ডের প্যাকেটগুলা সবগুলো সুন্দর কইরা বাহির কইরা একসাথে মিক্স কইরা এখন সবগুলারে একেবারে নাড়ায়া চাড়ায়া সুন্দর করে মিক্স কইরা যেন আমি গাছের জন্য একটা অমৃত তৈরি করতেছি। এই সারগুলা দেওয়ার সময় আমার নিজেরও মনে একটা শান্তি শান্তি ভাব আইসা যায়। চলুন এখন আমার দ্বিতীয় বাগানে যাই। এই বাগানের পরিবেশটা একদমই আলাদা। এই গাছগুলা এখনো বাচ্চা, সবে ফুল আর কলি আসতাছে। এদের তো আর বড়দের মতো সেবা দিয়া হবে না। এই যে দেখেন, গোড়ার 1 ফিট জায়গা একদম পরিষ্কার কইরা ফেলবো। তারপর এই যে কোদাল নিয়া মাটি কোপাইতেছি না, এই যে এই মাটি, গফরগাঁওয়ের মাটি আসলে আলাদা। মাটিটা আলগা কইরা দিলেই গাছের শিকড়গুলা খুব আরাম পায়। দেখেন, আমি আমার পুরা বাগানটারে কত সুন্দর কইরা কোবাইছি। খুব কষ্ট হয়েছে, কষ্ট হইলেও কষ্টের মতন মনে হয়েছে না। বেশ কষ্টটা একটু কমই লাগবে যখন ফুলে ফলে ভরপুর দেখি। তারপর গোড়ায় মাটি দিয়া দিব, দেখছেন? তারপর 1 ফিট দূরে দূরে সেই সারের মিশ্রণটা ছিটাইয়া দিতাছি। আপনারা চাইলে এভাবে ট্রাই কইরা দেখতে পারেন, গাছের স্বাস্থ্য খুব ভালো থাকে। এই যে দেখেন, কাজ শেষ কইরা যখন বাগানটার দিকে তাকালাম, কি এক অদ্ভুত শান্তি পাই। কোনো যান্ত্রিকতা নাই, কোনো জটিলতা নাই, শুধু মাটি, গাছ আর আমার ভালোবাসা। দিন শেষে যখন নিজের হাতে লাগানো গাছের ফল দেখি, তখন সব কষ্ট সার্থক মনে হয়। আপনারাও যারা ভিডিওটা দেখলেন না, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন যে এই মেহনতটা কেমন লাগলো। আমার মার্শাল বয়েস চ্যানেলের সাথেই থাকবেন, আর অনেক অনেক নতুন কিছু নিয়ে আসবো সামনে ইনশাল্লাহ। আজ তবে এখানে বিদায় নিতেছি। সবাই ভালো থাকেন, নিজের যত্ন নেন। আল্লাহ হাফেজ।